সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে কোচবিহার থেকে। আমি এসেছি আজকে কোচবিহারে। তো কোচবিহারে এখন আমি দেখতে পাচ্ছ যে আমি বসে ওয়েট করছি। এখন আমি সাগরদিঘির কাছাকাছি আছি। আমাদের যে কোচবিহার মহারানী ইন্দিরাদেবী স্কুল আছে তার মোড়েই আছি আমি। তো যাই হোক, আমি আজকে আমার বান্ধবীর জন্য ওয়েট করছি। তো তার সাথে আজকে আমার মিটআপ হবে প্রায় 1.5 থেকে 2 বছর পর। তো অনেক দিন ধরেই সে আমাকে যেতে বলে, বাট আমি যাই ঠিকই, কিন্তু ব্যস্ততার কারণে ওর সাথে আমার কন্ট্যাক্ট হয় না, মানে দেখা সাক্ষাৎ হয় না। তো তাই জন্য আজকে আসলাম। তো ফাইনালি ওকে নিয়েছি। ওকে নিয়ে এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে, শহর থেকে একটু গ্রামের দিকে। কারণ শহরে ভালো লাগে না, শহরে এত মানে গাড়ি ঘোড়া। তো তার জন্য একটু গ্রামের দিকে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আমার ড্রাইভার অনেকদিন পর আমরা একসাথে যাচ্ছি। সেই 1 বছর আগে এই রাস্তা দিয়ে গেছিলাম, তো আবারও 1 বছর পর যাচ্ছি। কারণ আমরা কোচবিহারে কোচবিহার একটু বেশি লোকালিটি এরিয়া, মানে বেশি জ্যাম ভালো রাস্তা ছিল না, তাই জন্য একটু গ্রামের দিকে চলে আসলাম আমরা। এটা হচ্ছে বলরামপুরের রাস্তা। এটাকে কী বলছিল, সরি কী যেন জায়গাটার নাম, মানে রাস্তাটার নাম ওই রকমই একটা যার নাম হয় অটো দিয়ে ভুলে গেছি, আমারও মনে নেই। দিয়েই হবে সম্ভবত পানিশালা রাস্তা। হ্যাঁ, এটা হচ্ছে পানিশালা রাস্তা গাইস। এই যে দেখতে পাচ্ছ পানিশালা রাস্তা। এই যে আমরা প্রচন্ড রোদ। এদিকে আমাদের একটা দিদির বাড়ি ছিল, দিদিটা এখন নাই হয়ে গেছে, ভিড় হয়ে গেছে। তো তাই আমরা আর যাই না, সচরাচর যাই না। ওই যাই 2 বছর 3 বছর পর, আসলে যাই। যেহেতু আমাদের এখনো বিয়ে হয় নাই, তাই জন্য। আর আমাদের বিয়ে হলে তো আর কখনোই আসবো না, আমাদের বিয়ে হয়ে গেলে। তার জন্য এখনো যেহেতু আমাদের দুজনের বিয়ে হয় নাই, তাই মাঝে মধ্যে 2-3 বছর পর আমরা খবর করতে যাই আর কি ওইদিকে, আমাদের মনে পড়ে যায়। তো তার জন্য আমরা চলে আসি এই গ্রামের রাস্তায়। এই দেখতে পাচ্ছ এইদিকে সব খালি অটো চলে, অটো। এই যে সামনে একটা অটো, আর এই হচ্ছে রাস্তা। হ্যাঁ, এই গ্রামের সাথে আমাদের অনেক সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, গ্রামটাকে সত্যি বলা যায় না, কারণ এর আগে আমরা অনেক আসতাম, বাট এখন সেরকম আসি না। আমাদের বিয়ে হয়ে গেলে একদমই আসবো না। তাই সম্ভবত এটাও হতে পারে যে এটাই হচ্ছে আমাদের লাস্টবার এখানে আসা, লাস্টবার হতে পারে। তো যাই হোক, তাই জন্য মেমোরি করার জন্য ব্লগটা করে নিচ্ছি। 1 বছর পর আমরা এই পানিশালার রাস্তা দিয়ে যাচ্ছি দুজন মিলে। গত বছরও গেছিলাম দুজন মিলে বোনের বার্থডেতে। তবে আজকে এমনি আমরা যাচ্ছি ঘুরতে, জাস্ট একটু গ্রামের দিকে। তোমাদের বললামই আমি যে শহরের দিকে একটু বেশি জ্যাম, তার জন্য ভালো লাগছিল না, একটু গ্রামের দিকে চলে আসলাম। তো চলে আসলাম একটা দিদির বাড়িতে। তো যেই দিদিটার কথা তোমাদের একটু আগেই বলেছিলাম, তো ওই দিদি তো বিয়ে হয়ে গেছে, কিন্তু বোনরা আছে। তো আমরা ওদের রাস্তার পাশেই দোকান, তো আমাদের সাথে ওদের দেখা হয়ে গেল দোকানে। তো দোকানে ঢুকে পড়লাম। তারপরে দেখো কত কেলেঙ্কারি। দেখো ভালো নাম কি জানি আমাদের আজকে ব্যাচেলার পার্টি দিবে গাইস। আজকে রিয়া ব্যাচেলার পার্টি দিবে। রিয়া চাকরি পাইছে একটা। আমার দেরি আছে, আমি একটা না না না, আমি চলে যাব বিয়ে করে, তার জন্য রিয়া আজকে গাইস এখানে শ্বশুর বাড়ি আজকে রিয়া ব্যাচেলার পার্টি দিবে গাইস। মাম্পি 2M হয়ে গেছে, ব্যাচেলার পার্টি দিবে। বিপাশা 2026 এ করতেছে, ওর জন্য ব্যাচেলার পার্টি দিবে। এই যে দেখো, এত ছোট লোক ব্যাচেলার পার্টি দিতে চাচ্ছে, আমরা আসছি। এই যে দেখো, ঝগড়া লাগছে তুমুল জোরে ঝগড়া। আমি মিষ্টি খাওয়াবো, মিষ্টি খাওয়াবো। কিসের ভাই ব্যাচেলার পার্টি থেকে মিষ্টি খাওয়ায়? কেক টিনা বানায়, ওটা হবে না। আমি কেক খাবো না, কেক আমরা খাবো না, কেক অনেক খাইছি আমরা। ও তো মিষ্টি খাওয়ার কথা বলো, তুই তো অফার করবি না। কেক দিতেই হবে, না রে ছোট লোক কেক খেয়ে আমার মুখে যদি ভিডিওতে যদি না দিছিস, আমি অভিশাপ দিলাম, তাহলে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কমে যাবে। এগুলো কিন্তু দিতে হবে গাইস, এগুলো কিন্তু দিতে হবে। আজকে যদি থাকি না বিচারে
ওই এগুলো কিন্তু দিবি, নালে কিন্তু আমি অভিশাপ দিলাম সাবস্ক্রাইবার কমে যাবে। কে আমাকে বলে এগুলো ভিডিও দিতে? দেখো তো এই চিংড়িটাকে দেখো, এই চিংড়িটাকে কেউ পছন্দ করো নাকি? দেখো গাইস, উইল ইউ ম্যারি মি? ইয়েস ইয়েস। সত্যি তো সব 10 বছর মধ্যে আমাদের আমি বাড়ি যাই না। 10 বছর কিছু বেকার তুমি আমি সবাই টিউশন। তো এইটা হচ্ছে বলরামপুরের কালজানি ব্রিজ, আর এইটা ইনি হচ্ছেন বলরামপুরের মানুষ। এনার বাড়িতে আমরা এসেছি, এনার বাড়িতে আসি নাই কিন্তু মানে হয়ে যায় আর কি, আমরা আটকে দিয়েছি। হ্যাঁ, ঘুরতে আসছি তো। তারপরে এনার বাড়িতে আসলাম, আর পিছনে দেখতে পাচ্ছ দারুণ লাগছে ওয়েদারটা, সূর্যটা কিন্তু দারুণ লাগছে। আর কিছু বলবা? আমি কি বলবো, আমি খুব খুশি তুমি এসেছো। হ্যাঁ তাই? শুধু আমার আশাতে খুশি না, এনার আশাতেও খুশি, এনার আশাতেও খুশি হয়েছেন। দুজন রাক্ষসী আমার বাড়িতে এসেছে, এ তো কিছু খেতে তো পারেই না। দিদিদেরকে রাক্ষসী বলতেছে, আমার বাড়ি খেতে পারে না। এটা কোন ধরনের কথা ভাই? এটা কোন ধরনের কথা? খেতে তো আর পারে না, কি আর বলি। আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গানটা জিন্দগি। এই যে রিলস বানাবে, রিলস কিন্তু রিলস আর বানাতে পারছে না। রিলস বানাবো গাইস এখানে, কারণ সুন্দর ওয়েদার। আর আপনি কিছু বলবেন আমার ব্লগে? আপনি কিন্তু না, আপনি কি না বোনের এক মিনিট, বোনের জন্য আসেনি কিন্তু বলরামপুর, এই যে রিলস বানানোর জন্য আসছে। মোটেও না, রিলস বানানোর জন্য আসি নাই বলরামপুর। ডেট ছিল আজকে ঘুরতে যাওয়ার, তাই জন্য আমরা চলে এসেছি এইদিকে গাইস। আর এই হচ্ছে ফোন চুরি কে করে? এই দেখ, এইভাবে ভিডিও বানাইতে লাগে, বুঝছিস? এই যে দেখ, ঠিক আছে, আমাদেরকেও শিখিয়ে দিও। এই যে ধরেন মোবাইলটা ধরেন একটু, ধরেন। হ্যালো, আমি হ্যালো হ্যালো হাই। আমি তো সিংহ, তোমরা সবাই জানো। তারপরে এরকম আচ্ছা, তো ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেয়। আর যদি তোমরা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবে। আর যদি তোমরা মিনি ব্লগ দেখে থাকো আমার গাইস, সাথে ছাগলও বলছে, এই যে ছাগল এই যে। আর গাইস, আমার নতুন পেজ রিয়েল মাম্পি, এই পেজটা ফলো করে দিও সবাই। এরপর গাইজ দিদির বাড়ি এসে ফেসে গেছি, তারা আমাদের আটকে দিয়েছে, বলছে আজকে তোদের আর যাওয়া হবে না, যেহেতু ওরা পিকনিক করবে। আমাদের দেখে বলে কি তোরা থাক, আমরা পিকনিক করব, তাই জন্য আমাদের আর যাওয়া হলো না। তাই আমরা সন্ধ্যার একটু আগে আসলাম এই বলরামপুরের ব্রিজে, যেটার নাম হচ্ছে ভাওয়াইয়া সেতু। গাইস আমরা আজকে জঙ্গলে আছি, এখন জঙ্গলে নামলাম নদীর পাড়ে। এই যে লোকজন পিকনিক খেতে আসছে, দেখতে পাচ্ছ। জলে ওই দেখ, ওখানে অনেক পাপড়, দেখছো পুচকি, দেখতে পাচ্ছ পুচকি। আর হচ্ছে আমরা আজকে সবাই মিলে আসছি। এত নোংরা পরিবেশে তোরা নিয়ে আসলি, দেখতো কত নোংরা। হ্যাঁ তোরা কেমন ভাই দূষণ করে হ্যাঁ মানুষ। আর হচ্ছে নদী। গাইস আমরা এখন এই দিকটায় নামবো। এই হচ্ছে এখান থেকে এই যে ব্রিজটা এরকম দেখা যাচ্ছে গাইস, দেখতে পাচ্ছ তোমরা। আমরা এখানে সব মেয়েরা আসছি। নাম চল না ভাই, এই জায়গাটাতে এত জল শুকনাই নাই। চড়েই তো নাই ভাই, চর তো ওদিকে পাইতা মনে হয়। ওদিকেই তো চক। এখানে নাইমা কি করবি? এখানে নাইমা ভাবলাম যে এদিকেই যে আর কি নামা যাক। গাইস এই হচ্ছে নদী, আর এই হচ্ছে ব্রিজটা, দেখতে পাচ্ছ। ওই মেয়েটা আসতেই পারছে না, কোথায় এই মেয়েটা আসতেই পারছে না পাহাড়ে। শিব মন্দির আছে গাইস, দেখো এই হচ্ছে শিব মন্দির। ঠিক আছে, ওদি রাখলাম। চলো नाचे गाना कुछ होगा? ও উল্টা পাশে কর।
পিছনে বাঘ দেখো, পিছনে বাঘ। সে মিলনে কে বাত দিল, এই গান বন্ধ করিস কেন? চশমাটা আনি নাই। रस्सी मिला के आजा ओ सारे मुंडे बना के लुंगी डांस लुंगी डांस लुंगी डांस लुंगी डांस। একদল হচ্ছে বয়স্ক কাকিমারা দাঁড়িয়ে যারা বয়স্ক কাকিমারা সংসারে গলাপ করছে। চকলেট খাচ্ছে, আমাকে কিন্তু এখনো পর্যন্ত কেউ একটা চকলেট দেয়নি। কেউ দিবে না, নিতে হবে, নিতে হবে। এলফেলিবে এলফেলিবে চকলেটটা খাচ্ছি সত্যি অনেক দিন পর। আলবান নেবে, এটা আমি ছোটবেলা বেশি খেতাম। লেভেল 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 बजेगा डिस्को में उठाना पड़ेगा, लुंगी को उठाना पड़ेगा। আরে কাকিমা পরে গল্প করেন। গাইস আমরা এখন পিকনিক খাবো সবাই মিলে। এই যে দেখতে পাচ্ছ কিভাবে খড়িগুলো নিয়ে যাওয়া হচ্ছে, এই যে ভাঙা চেয়ারে এইভাবে নিয়ে যাওয়া হবে। এই যে দেখো আর একজন মোবাইল টিপে। আমাদের চলবে এখন ডান্স। ওয়াও ওয়াও হুসনে দুনিয়া মাতা মাতা। গাইস আমরা গেছিলাম 24 তারিখে, কিন্তু 12টার পরেই 25 তারিখ পড়ে গেছিলো। তারপরে যেহেতু বাড়িতে ছোট ভাই আছে, ভাস্তি আছে, তো সবার জন্যই হচ্ছে আমরা কেক কাটলাম দেখতে পাচ্ছ। আর এখানে সবাই রয়েছে, আমাদের রান্নাবান্না অনেক আগেই হয়ে গেছে কিন্তু আমরা খাইনি, এই 12টার পরে খাবো বলেই খাইনি। কিন্তু অনেকেরই খিদে পেয়ে গেছিলো একদম, আমার তো ভীষণ খিদে পেয়ে গেছিলো। আমি তো বারবার বলছিলাম যে কখন খেতে দিবি, বলে কি দাঁড়াও দাঁড়াও আর একটু কয়েক মিনিট। তো গাইস ফাইনালি 12টা বেজে গেছে আর এখন বাচ্চারা কেক কাটবে। তো গাইস কেক কাটা শেষ, এখন আমরা খাচ্ছি কেক। আমি খাচ্ছি দেখতে পাচ্ছ, কেকটা ভীষণ টেস্টি হয়েছে। কেকটা বানিয়েছে টিনা বনু। তো আমাদের এখানকার মধ্যে টিনা বনু সে হচ্ছে ফেসটা দেখাতে চায় না, তাই জন্য তার ফেসটা সেরকমভাবে আমার ব্লগে আসেনি সেভাবে পার্টিকুলারলি। তো যাই হোক এই দেখো সুন্দর সা কেক ও 1 ঘন্টার মধ্যেই বানিয়ে নিয়ে এসছে রান্নাঘর থেকে, রান্না করে টোরে আমাদের একটু হেল্প করে। যাই হোক আর তার মধ্যে পিকনিকে রান্নাটা করেছে কিন্তু সুমি, যার কিছুদিন পরেই বিয়ে। থ্যাংক ইউ সুমি আমাদের সুন্দর করে রান্না করে খাওয়ানোর জন্য। তোমাদের একটু পরে মেনুটা দেখ। এই হলো আমাদের পিকনিকের মেনু, চিকেন কষা অ্যান্ড ফ্রাইড রাইস, ভীষণ টেস্টি হয়েছিল। আর সবাই মিলে আমরা খেতে বসেছি আর আমাদের খাবার দিচ্ছে উড বি ব্রাইট সুমি। গাইস দেখতে পাচ্ছ, থ্যাংক ইউ সুমি আমাদের সুন্দর করে রান্না করে খাওয়ানোর জন্য। দেখতে পাচ্ছ আমরা সবাই বসে পড়েছি খেতে। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি তোমরা ফেসবুক পেজে দেখে থাকো ভিডিওটা তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে, আর যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ গাইস।